আজ তোমাদের সাথে শেয়ার করব আমার অফিসের একটা দিনের গল্প। যেহেতু মাসের শেষ আর আমাদের 4 জনের গ্রুপের মধ্যে একজন চলে যাবে বাড়িতে, মানে ওর বাড়ি তো কেরালায়, তো ও চলে যাবে হচ্ছে কেরালাতে। তো সেই জন্য ভাবলাম ও যাওয়ার আগে আমরা একটা ছোটোখাটো পিকনিক করে নিই। তো আমাদের গ্রুপে ছিল 4 জন। কে কে? আমি, শুভ্র, অয়নদা আর হচ্ছে এই যে পিছনে বসে আছে রাহুলদা। আর যেহেতু আজকে বাড়ি থেকে আমরা কেউ খাবার খেয়ে আসিনি, মানে ব্রেকফাস্ট করে আসিনি, তো অফিসে এসেই না প্রথমে আমরা এই দোকানটা থেকে পরোটা আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আবার আমরা চলে এসেছিলাম অফিসে। তারপর কিছুক্ষণ কাজ করার পর লাঞ্চ টাইম হলে যখন আমরা ভাবলাম যে একটু আজকে ওপরে গিয়ে খাবো, তো ট্রাফে এসে মনটা জানো তো খুব খারাপ হয়ে গেছিলো। দেখলাম এখানে একটু বসার জায়গা নেই, আর এই যে ট্রাফে এখানে সব কিছু তুলে দিয়ে এখানে কাজ হচ্ছিল জানো। দেখি একটু দেখো পুরো অবস্থাটা খারাপ, না আছে এদিকে জায়গা না আছে ওইদিকে, কোথায় বসবো। তারপর একদম কর্নারে গিয়ে দেখি এখানে একটা জয়েন্ট সিট ছিল, তো এখানেই বসলাম। আর দেখো পুরো পিছনটায় কাজ হচ্ছে, স্টেজেও জায়গা নেই। আগে আমরা স্টেজে খেতাম, তো তারপর আমি ওদেরকে পাঠালাম যে ওপরে গিয়ে একটু দেখে আয় না রে ওখানে জায়গা আছে কিনা। ওখানেও লোকজন ভর্তি, যেহেতু নিচে তো জায়গা ছিল না, তো যারা নিচে খেত তারা ওপরে চলে গেছে। তাই ভাবলাম থাক এই জায়গাটাতেই বসে পরিষ্কার করে নিয়েই খাই। যেহেতু এটা আমাদের 3 জনের সিট ছিল, একটা সিট তো কম ছিল, তাই জন্য আবার অয়নদা এখানে একটা চেয়ার নিয়ে এলো। যে চেয়ারটাতে প্রচুর ধুলো ছিল। আবার জানো তো এই যে প্লেট নিয়েছিলাম আমরা কিনে, সেই প্লেট থেকে আবার আমরা সেই প্লেটগুলো দিয়ে এটাকে মুছেছিলাম। আমাদের মেনুতে কি কি ছিল জানো? মাটন ছিল, চাটনি ছিল আর ভাত ছিল। ভাতটা শেষে বললাম, কারণ ভাতটা তো কম্পালসারি, এটা তো থাকবেই, তাই না বলো? না আরেকটা জিনিসও ছিল, স্যালাডও ছিল, ভুলে গেছিলাম বলতে। আর যেহেতু মাটনটা আমি রান্না করেছি, তো আমি সবার কাছ থেকে রিভিউ চাইছিলাম। রাহুলদা তো বলেছে যে ওর খুব পছন্দ হয়েছে, আর অয়নদা ও তো সবসময়তে শুধু মজাই করে। আমার কোনো জিনিসই ওর ভালো না, কোনোটাই না, রান্না ভালো না কাজ ভালো, সবসময়তেই বলতে থাকে যে ভালো হয়নি। কিন্তু পুরো টিফিন বক্স ও চেটে পুছেই খেয়েছিল, পুরো একদম সাফ, পুরো মানে দেখে মনে হবে না যে এটা বাটিটা ধোয়া। ও পুরো চেটে একদম পুরো পরিষ্কার করে দিয়েছে। ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, যদিও আমিও খেয়ে টেস্ট করলাম যে আমারও খুব সুন্দর লেগেছিল। আমি তো জানি আমি রান্না ভালো পারি। আর এখানে আমি শুভ্রের থেকে না মাটনের হাড় কালেক্ট করছিলাম। মাটন হোক বা চিকেন, ওর হাড় খেতে আমার খুব ভালো লাগে। দেখো আমার সাইডে বসে বাটিটা ওখানে পুরো চেটে পুটে সাফ করে দিচ্ছে, আর অথচ আমাকে বলবে আমার রান্না খারাপ, ভালো না। দেখেছো? আবার ওদিক থেকে আমার মাটনের বাটির দিকে নজর দিচ্ছে যে আর একটুখানি দাও। আর এই যে রয়েছে আমাদের শুভ্র, ও সবসময় কিছু না কিছু দিয়ে কোনো খাবারের এক্সপেরিমেন্ট করতেই থাকে। যে মাটন দিয়ে এখনও চাটনি খাবে, ও প্রায় সময় না, যেহেতু ও চাটনি খেতে খুবই ভালোবাসে, তো চাটনিও আনে, আর এনে মাছ আনলে মাছের ঝাল দিয়ে, বা চিকেন আনলে চিকেন দিয়ে ট্রাই করে। আর ওকে দেখেই দেখো রাহুলদাও চাটনি দিয়ে মাটন খাবে বলে ট্রাই করছে। দেখা যাক ওর কেমন লাগে টেস্টটা। মোটামুটি কোনো টেস্ট নেই, পছন্দ হয়নি বোধ হয়। যাই হোক, তো আমাদের খাওয়া তো শেষ হয়ে গেছিলো। চলো টাটা, এবার তো কাজের জায়গায় যেতে হবে নিচে। দেখা হচ্ছে পরের ব্লগসে, বাই।